I want them to be a rich, great nation. The only thing is, one thing, simple. It's really simple. They can't have a nuclear weapon. ইরানকে পারমাণবিক কর্মসূচির স্বপ্ন মাটিচাপা দিতে হবে, নয়তো তেহরানের বিরুদ্ধে শুরু হবে কঠোর সামরিক অভিযান। ইরানের প্রতি এমনই হুঙ্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরান ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি বিলম্বিত করছে বলেও সোমবার ওভাল অফিসে তেহরানের বিরুদ্ধে অভিযোগ তোলেন ট্রাম্প। I want them to be a rich, great nation. আমি চাই তারা একটি ধনী ও মহান জাতি হোক। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। তারা পারমাণবিক অস্ত্র সমৃদ্ধের খুব কাছাকাছি। এগুলো বন্ধে যদি আমাদের খুব কঠোর কিছু করতে হয় তবে আমরা তাই করব। আমি এটা আমাদের জন্য করছি না, বরং পুরো বিশ্বের জন্য এটা ভালো সিদ্ধান্ত। পরমাণু চুক্তি ঘিরে আমেরিকা ইরান টানাপোড়েন সম্পর্কের মধ্যেই গেল শনিবার ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সারে ইরান। দুই দেশই এই বৈঠককে ইতিবাচক ও গঠনমূলক হিসেবে তুলে ধরে। এরপরই তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে দ্বিতীয় দফা বৈঠকে বসার কথা যুক্তরাষ্ট্র ও ইরানের। শনিবার ওমানের মাস্কাটে এবারের উচ্চ পর্যায়ের বৈঠক বসবে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA। একদিকে ইরান নিয়ে জবরদস্তিমূলক বক্তব্য, অন্যদিকে আলোচনায় বসার চেষ্টা। এমন পরস্পর বিরোধী আচরণ সংশোধন না করলে সরাসরি আলোচনা সম্ভব নয় বলেও জানায় তেহরান। একই সঙ্গে নতুন পরোক্ষ আলোচনার আগে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও ইরানের। ইরানের মূল আলোচনার বিষয়ে ও প্রাথমিক দাবি হল ইরানের জনগণের উপর কয়েক দশক ধরে আরোপিত অন্যায্য ও অবৈধ নিষেধাজ্ঞা অপসারণ করা। আমরা মাস্কাটের আলোচনায় এটি স্পষ্ট করে দিয়েছি। এদিকে পরমাণু চুক্তির সাফল্য নিয়ে সংশয়ে ইরানের বাসিন্দারাও। আমি আশাবাদী। এখন আমার কাছে মনে হচ্ছে এটি 50-50। আগে আলোচনা ঘিরে আশার পরিমাণ আরো কম ছিল, কিন্তু আমার কাছে মনে হয় এখন পরিস্থিতি অনেকটাই ভালো হয়েছে। এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরান পরোক্ষ আলোচনা করলেও অগ্রগতি হয়েছিল খুবই কম। যদিও আগের মতো পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ শুরু থেকে অস্বীকার করে আসছে ইরান। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।